ওকে, হ্যালো এভরিওয়ান, দিস ইজ নওশাদ। আজকে আমরা এখন মিডের কিছু প্রবলেম সলভ করব পাইথনে। সো প্রথমে প্রবলেমে চলে যাই। তো প্রবলেমটা এমন যে আমাদের কাছে একটা লিস্ট দেওয়া থাকবে, ওই লিস্টের মধ্যে একটা নাম্বার থাকবে। তো আমাদের বের করতে হবে ওই নাম্বারটা থেকে বড় নাম্বার ওই লিস্টে আর কে কে আছে। এটা হচ্ছে ফার্স্ট প্রবলেম। সো প্রবলেমটা এমন যে একটা লিস্ট দেওয়া থাকবে, সো আমরা যে কোনো একটা লিস্ট আমরা নিতে পারি। তো একটা পাইথন ল্যাঙ্গুয়েজে একটা লিস্ট কীভাবে নিতে হয়, ধরলাম আমরা একটা লিস্ট নিলাম এরকম নাম্বারস নামের একটা লিস্ট নিলাম। তো একটা লিস্ট কীভাবে নেই, লিস্ট নেই এভাবে থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা এলিমেন্টসগুলো লিখবো। একটা লিস্টের মধ্যে কী কী থাকতে পারে, ধরলাম আমরা 2, 3, 4, 5 এরকম আমরা জাস্ট নাম্বারসগুলো দিলাম 6, 5, 12, 11, 34 এরকম জাস্ট এলিমেন্টস দিলাম, লিস্টের মধ্যে এলিমেন্টস দিলাম। এটা একটা লিস্ট। একটা লিস্টকে লিখতে হয় হচ্ছে থার্ড ব্র্যাকেটের মধ্যে এলিমেন্ট দিয়ে এভাবে লিখতে হয়। এখন আমাদের বের করতে হবে, ধরে নিলাম 7 থেকে বড় এই যে 7 থেকে গ্রেটার যে নাম্বারগুলো এই লিস্টে আছে ওগুলো আমাকে আউটপুটে দেখাবে। আমার প্রবলেমটা খুবই ক্লিয়ার যে 7 থেকে গ্রেটার যে নাম্বারসগুলো আছে ওই নাম্বারসগুলো আমাকে আনসারে দেখাবে বা অন্য একটা লিস্টের মাধ্যমে আমাকে দেখাবে। সো এটা কীভাবে করতে পারি? সো এটা করার প্রসেস হচ্ছে, প্রথমে আমি যেই 7 থেকে বড় যে নাম্বারগুলো আছে ওইটাও তো আমি কিসে নিব, একটা লিস্টে নিব, তাই না? তাহলে ওই লিস্টটাকে আগে ডিক্লেয়ার করি। মানে ধরলাম আমরা যে কাজটা করতে যাচ্ছি, যে আউটপুটটা বের করতে যাচ্ছি, ওই আউটপুটটা একটা ভ্যারিয়েবলেই তো রাখতে হবে, তাই না? বা একটা লিস্টেই তো রাখতে হবে। ওই লিস্টটাকে আমি আগে প্রথমে ডিক্লেয়ার করি। সো ধরে নিলাম আমরা এরকম একটা লিস্ট নিলাম, এরকম গ্রেটার নামের একটা লিস্ট, যে কোনো নামের হতে পারে, একটা গ্রেটার নামের একটা এমটি লিস্ট আমি কী করলাম, ক্রিয়েট করে রাখলাম। এখন হচ্ছে কি 7 থেকে বড় যে নাম্বারগুলো থাকবে ওগুলো সবগুলো গ্রেটার এই লিস্টের মধ্যে ঢুকবে। ঠিক আছে, খুবই বেসিক। এবার হচ্ছে আমরা কিভাবে এটা করতে পারি, আমরা একটা লুপ চালাবো, খুব বেসিক লুপ। আচ্ছা, লুপের মধ্যে আমরা এখানে ইউজ করব মেম্বারশিপ, ইমপ্লিমেন্ট করব, মেম্বারশিপ টেস্ট করব, তার মানে ইন ইউজ করব। পাইথনে ইন দিয়ে যেই ফর সামথিং ইনের যে ইউজ ওইটাকে বলে মেম্বারশিপ। ইন বলতে এই জিনিসগুলা এই জিনিসের মধ্যে আছে কিনা এই জিনিসটা চেক করে ইন দিয়ে। সো আমরা দেখব যে 7 থেকে বড় নাম্বারগুলো আছে কিনা, তাহলে নাম্বারগুলো খুঁজতে হবে, চেক করতে হবে, তাহলে আমাদের ইন বা মেম্বারশিপের ইউজ করতে হবে। সো এই জিনিসটা লেখার জন্য আমাদের লুপটা এভাবে সেট করতে হবে, যেরকম ধরলাম ফর, হ্যাঁ, আমি যে নাম্বারটা খুঁজতে চাচ্ছি, যে এলিমেন্টসগুলো খুঁজতে চাচ্ছি ওই এলিমেন্টসগুলোকে ধরলাম আমি নাম নামের একটা ভ্যারিয়েবল নিলাম। ফর নাম মানে নামটা আমি খুঁজতেছি কিসের মধ্যে খুঁজতেছি, নাম নামের ভ্যারিয়েবলটা খুঁজতেছি নাম্বারসগুলোর মধ্যে। এই নামটাকে নাম্বারসগুলোর মধ্যে খুঁজবো, তাহলে ফর নাম ইন নাম্বারস, মানে নামের এই ভ্যারিয়েবলটা মানে এটার মান আমরা এই নাম্বারসের মধ্যে খুঁজতেছি। এটা আমার লুপ হয়ে গেল, খুব ইজিলি লুপ। ফর নাম ইন নাম্বারস, তাহলে নামটাকে আমি নাম্বারের মধ্যে খুঁজবো। এখন নাম্বারের মধ্যে খুঁজবো কাদেরকে, যারা হচ্ছে বড়, 7-এর বড়। তাহলে আমি এখানে একটা স্টেটমেন্ট দিব, তাহলে কন্ডিশনাল স্টেটমেন্ট আসবে, ইফ নাম ইজ হোয়াট গ্রেটার দেন 7। যদি নামটা 7-এর বড় হয় ওই নামটাকে আমি নাম্বারের মধ্যে খুঁজবো। এই জিনিসটা এভাবে বলতে পারি না যে ইফ নাম ইজ গ্রেটার দেন 7 দেন উই উইল গোয়িং টু ফাইন্ড নাম ইন নাম্বারস। দ্যাটস দ্য থিং, দ্যাটস দ্য অ্যাকচুয়াল থিং টু লার্ন দ্য কোডস। ব্যাপারটা বুঝছো? মানে এটা এভাবে করে দিলে আমরা ইজিলি বুঝতে পারি। এখন এটার ম্যানিপুলেশন অনেকভাবে আমরা অন্যান্য প্রবলেমের জন্য করতে পারি। তাহলে আমি আবার দিলাম, তাহলে এটা একটা লুপ, আমি লুপটা থেকে বের হই, বা লুপের মধ্যে আমি প্রিন্ট করবো কি, তাহলে নাম্বার হচ্ছে 7 থেকে বড় যে নাম্বারগুলো ওগুলো আমি কী করতে চাই, প্রিন্ট করতে চাই। তাহলে আমি লুপ থেকে বাইরে আসবো, আসার পর আমি এবার করবো কি, এখন এই যে নাম্বারটা পাইছি ওটা কিসের মধ্যে যাবে, এই গ্রেটার যেই লিস্ট আছে ওইটার মধ্যে যাবে। এখন গ্রেটার যে লিস্টের মধ্যে যাবে ওটা কিন্তু কয়টা নাম্বার যাবে, এখানে একের অনেক বেশি অধিক নাম্বার থাকতে পারে। আমি যদি এভাবে দিই যে এই 7 থেকে বড় যে নাম্বারটা ওইটা পাওয়ার পর আমি যদি এভাবে দিই যে গ্রেটার যেই কী নিলাম, লিস্ট নিলাম, ওইটা সমান সমান মানে ওইটার মধ্যে যদি আমি নাম্বারটাকে লিখে দিই, গ্রেটারের মধ্যে আমি নামটাকে দিয়ে দিলাম, মানে 7 থেকে বড় যদি কিছু পাই তাহলে গ্রেটারের মধ্যে নাম্বারটা ঢুকবে। ঠিক আছে, তাহলে এটা এভাবেও চিন্তা করতে পারি না, যদি নাম্বারটা নাম্বারসের মধ্যে থাকে ওই নাম্বারটা যদি 7 থেকে বড় হয় তাহলে গ্রেটারের মধ্যে ওই নাম্বারটা ঢুকবে। এরপর আমি প্রিন্ট করাই দিব কাকে, গ্রেটারকে, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। এখানে একটা ব্যাপার আছে, এখন নাম্বার 7 থেকে বড় অনেকগুলো আছে, তার মানে এখানে একটা ইনক্রিমেন্টও করতে হবে। তার মানে আমরা এখান থেকে ইনক্রিমেন্টের জন্য এখান থেকে গ্রেটার প্লাস ইকুয়াল নাম দিয়ে দিলে হয়ে যাচ্ছে। তার একটার পর একটা নাম্বার যারা 7-এর বড় ওরা কিসের মধ্যে ঢুকবে, গ্রেটার নামের লিস্টার মধ্যে ঢুকবে। গেল, শেষ। এতটুকুই জাস্ট করতে হবে, আর কিছু না। এবার গ্রেটারের মধ্যে যে ঢুকছে আমি জাস্ট কী করবো, লাস্টে গ্রেটারটাকে প্রিন্ট করে দেবো। জাস্ট প্রিন্টের মধ্যে আমি জাস্ট নামটা লিখে দিলাম,
গ্রেটারে যে চলে আসছে, গ্রেটারটা লিখে দিলেই চলে আসছে, শেষ। এখানে আর কিছু কোনো এক্সট্রা কিছু করতে হবে না। আমি জাস্ট মনে রাখবো ফর নাম জিনিসটা নাম্বারের মধ্যে খুঁজবো, যদি নামটা 7-এর বড় হয়, যে মানগুলো আছে এগুলা গ্রেটারের মধ্যে বা যে লিস্ট নিয়েছিলাম গ্রেটার নামের ওটার মধ্যে ঢুকবে, এবং এটাকে প্লাস করে দিলে একটার পর একটা করে ঢুকবে। এরপর আমি জাস্ট লিস্টটাকে প্রিন্ট করে দিলে আমি আনসারটা পাচ্ছি, যেমন 12, 11 আর 34, সরি 12, 11 আর 34 এই তিনটা ভ্যালু দেখা যাচ্ছে এখানে কি এর থেকে বেশি। আমি যদি এখানে ম্যানিপুলেট করি, ধরলাম আমি এখানে 30-এর জায়গায় ধরলাম 32 দিলাম, ধরলাম এইরকম, সরি 32 দিলাম, তাহলে এখানে আনসার আবার 32ও আসবে। এই যে 32, 12, 11, 34 চলে আসলো। তাহলে যারা বড় ওরা কিন্তু চলে আসছে, শেষ। এটা আমার কোড, যে একটা লিস্ট থাকবে, এখানের মধ্যে একটা নাম্বার থাকবে, ওই নাম্বার থেকে বড় কারা বের করতে হবে, ছোট কারা বের করতে হবে, তাও আমরা পারবো, ঠিক আছে। আচ্ছা, এটা থেকে আমি আরেকটা প্রবলেমে চলে যেতে পারি। প্রবলেমটা এমন যে এই লিস্টের মধ্যে যারা আছে ওদের মধ্যে 2 দিয়ে কাদেরকে ভাগ করা যাইতে পারে, আমি আমার মতো ম্যানিপুলেট করব, এখানে কোনো প্যারা নাই, এক্সট্রা চিন্তা করারও দরকার নাই, ইজিলি চিন্তা করলে হয়ে যায় যে এই লিস্টের মধ্যে যারা আছে 2 দিয়ে কাদেরকে ভাগ করা যায়, এটা সেম রকমের হবে না। তাহলে আমরা এই কোডটাকে এভাবে চিন্তা করতে পারি যে ডিভিজিবল বাই 2, এরকম একটা জিনিস, মানে হু আর দ্য এলিমেন্টস দ্যাট আর ডিভিজিবল বাই 2, জাস্ট এই জিনিসটা বের করতে হবে, আর কিছু না, যারা 2 দিয়ে ভাগ করা যায়। আচ্ছা, এখানে যে প্রসেসটা হবে ওটা কিন্তু হুবহু সেমই হবে। এই লিস্টের মধ্যে আমি ধরলাম 2 দিয়ে ভাগ করা যায়, আগে 2কে যাই, 34কে যাবে, 4কে যাবে, এদিক থেকে 12কে, 34কে, এগুলোকে যাবে 2 দিয়ে ভাগ করা, ঠিক আছে। তো আমাদের আনসারে কিন্তু এগুলো দেখাইতে হবে। আচ্ছা ঠিক আছে, প্রথমে আমি নাম্বারটা নিলাম, লিস্টটা নিলাম, লিস্টের মধ্যে আমি যে লিস্টটা আমি আলটিমেটলি আনসারটা রাখবো ওইটার জন্য আমি গ্রেটারকে নিলাম। এরপরে একটা ভ্যারিয়েবল নাম, ওইটাতে আমি নাম্বারকে খুঁজবো, ঠিক আছে। কাদেরকে খুঁজবো? তাদেরকে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে। ইফ নাম্বারটা 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে এখানে জাস্ট কন্ডিশনটা চেঞ্জ হবে না, ইফ নাম্বার ইজ ডিভিজিবল বাই 2, এতটুকুই তো, আর কিছু আছে এখানে? আর কোনো কিছুই তো নয়। আমি যে স্টেটমেন্টে এই জিনিসটা চেঞ্জ করলে হচ্ছে না যে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে কিনা, তখন কিন্তু আলটিমেটলি 2 দিয়ে ভাগ যারা করবে, যারা 2 দিয়ে ভাগ যাবে, সরি এখানে একটা ব্যাপার, ডিভিজিবল মানে যদি নাম্বারটা 2 দিয়ে ভাগ যায় এবং ভাগফল যদি 0 আসে, এটা এই স্টেটমেন্টটা তারা কী বোঝায়, কারা 2 দিয়ে ভাগ যায়। এখন যদি আমি রান করি তখন কিন্তু 2 দিয়ে কারা ভাগ যায় এটা চলে আসতেছে, ঠিক আছে। আমি প্রথমে ইকুয়াল টু 0 দিই নাই, মানে 2 দিয়ে ভাগ যারা যায় না তারা বের হয়ে গেছে, যারা যায় তারা না। এটা একটু ব্যাপারটা আলাদা, যে কোনো কিছুকে যদি আমি 2 দিয়ে ভাগ করি এবং তাদের মডুলাসের মান যদি 0 হয়, এটা দ্বারা বোঝায় কি তারা ডিভিজিবল। ডিভিজিবলের শর্ত হচ্ছে সামথিং মডুলাস সামথিং ইকুয়াল টু 0 যদি হয়, তাহলে ওইটা দিয়ে ও ডিভিজিবল। আচ্ছা, এখানে আমি চাচ্ছি যে 3 দিয়ে কারা ভাগ যায়, ধরো আমি আর কয়েকটা দিলাম, 9, এরপর 27, এদেরকে দিলাম, তাহলে 3 দিয়ে কাদেরকে ভাগ যাচ্ছে, তাহলে আমি কি করব, জাস্ট মডুলাস নাম্বার মডুলাস 3 ইকুয়াল টু 0 হলেই আমরা জানবো যে কাদেরকে 3 দিয়ে ভাগ করা যায়, 12কে, 9কে আর 27কে, জাস্ট এতটুকুই। এখন দেখো এই প্রবলেমটা আমাদের থাকতে পারে প্রথমে, এবং এটা রিলেটেড যে কোনো রকমের ম্যানিপুলেশন হইতে পারে, তাহলে আমরা ইজিলি কিন্তু এই ফর্মুলাটা বা এই ফর্ম্যাটটা জানলে আমরা পরবর্তী প্রবলেম সলভ করতে কোনো প্যারা নাই, এরকমই তো প্রবলেমগুলো দিবে, তাই না? এতটুকুই খুঁজে এরপরে একটা ম্যানিপুলেশন দিবে, এরকম একটা প্রবলেম আসতে পারে। গেল, এটা ফার্স্ট প্রবলেম গেল, এবং এই ফার্স্ট প্রবলেম বলতে এটা এই রকমেরই প্রবলেমগুলো আসবে, জাস্ট ইউজটা শিখলে হচ্ছে, আর কিছু না। ওকে, এবার আমরা আর কী শিখতে পারি, লিস্ট আর ডিকশনারি থেকে আর কী শিখতে পারি দেখি। আরেকটা প্রবলেম দেখি এখন। প্রবলেমটা হচ্ছে যে এরকম যে আমার কাছে একটা ডিকশনারি আছে, ওই ডিকশনারির মধ্যে কিছু এলিমেন্ট আছে, ঠিক আছে। তো এলিমেন্টগুলো থেকে ধরে নিলাম, আমি কিভাবে বলবো, আমি প্রথমে লিখি আমার কাছে একটা ডিকশনারি আছে, আমি একটা ডিকশনারি রেখে একটা ফ্রুটস নামের একটা ডিকশনারি আছে, ডিকশনারিকে কীভাবে লিখতে হয়, সেম থার্ড ব্র্যাকেটের মধ্যে এলিমেন্টগুলোকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, কোটেশনটা এভাবে দিতে হয়, সিস্টেমটা এভাবে লিখতে হয় যে ফ্রুটসের মধ্যে আমরা দিব থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা স্ট্রিং আকারে লিখব প্রত্যেকটা এলিমেন্টকে, মানে ডিকশনারির মধ্যে এলিমেন্টগুলো স্ট্রিং আকারে থাকে। যেমন আমরা ধরলাম, আমি জাস্ট ফ্রুটসের নামটা দিই, PL, অ্যাপল থাকতে পারে, তারপরে কি থাকতে পারে, ধরলাম আমরা বানানা, ডাবল কোট অবশ্যই বানানা, তারপরে থাকতে হবে হচ্ছে বানানা দিতে পারি, তারপরে কি দিতে পারি, চেরি দিতে পারি, বানানা ঠিক আছে কিনা জানি না, তারপরে হচ্ছে আমার থাকতে পারে ম্যাঙ্গো। ওকে, নামগুলো একটু দেখলাম। আচ্ছা, ম্যাঙ্গো থাকতে পারে, তাহলে এটা হচ্ছে একটা কি, এটাকে আমরা একটা ডিকশনারি বলতে পারি, ঠিক আছে। একটা ডিকশনারিতে এটা একটা লিস্ট, হ্যাঁ। এখন এই লিস্টের যে মানগুলা, এগুলো আমরা চাচ্ছি ডিকশনারিতে দিতে। আমার প্রবলেম হচ্ছে এরকম একটা লিস্ট আছে, এটার মানটা ডিকশনারিতে আসবে। এখন
এটা যেহেতু একটা লিস্ট, তাহলে থার্ড ব্র্যাকেট দিয়ে এলিমেন্টগুলো দিছি। এর আগে কী ছিল, নাম্বার ছিল, যেন ডাইরেক্ট দিতে পারছি। যেহেতু একটা স্ট্রিং অ্যাপল, বানানা, চেরি, ম্যাঙ্গো, স্ট্রিংগুলোকে আমরা সেকেন্ড কোটেশনের ভেতরে করে দিলাম। তাহলে এটা একটা লিস্ট। এখন এই লিস্টটাকে ট্র্যাক করতে হবে, ট্র্যাক করে এটার ম্যানিপুলেশনগুলো একটা ডিকশনারিতে কনভার্ট করে দিতে হবে। এরকম একটা প্রবলেম হইতে পারে। এখানে তো লিস্ট আর ডিকশনারি ইউজ করে হাজারটা প্রবলেম হইতে পারে, কিন্তু জাস্ট দুইটা প্রবলেম আলটিমেটলি শুনলাম, যার কারণে এগুলা একটু ডিপলি বুঝলে বাকি যে কোনো জিনিসপত্র আসলে বোঝা যায় আর কি, হ্যাঁ, করা যাইতে পারে। তাহলে এরকম যে একটা লিস্ট দিছে, লিস্টের মধ্যে কিছু স্ট্রিং দিছে, কিছু এলিমেন্ট দিছে। এখন আমাদেরকে কী কী করতে হইতে পারে? প্রথমে হইতে পারে যে কি, এই যে এলিমেন্টগুলো আছে না, এই এলিমেন্টগুলার লেন্থ কত এটা বের করতে হইতে পারে। অথবা এটা হইতে পারে যে এলিমেন্টগুলোতে কয়টা অ্যালফাবেট আছে, তাহলে এটা একটা কাউন্টের ব্যাপার আসতে পারে, কাউন্ট হইতে পারে যে কয়টা অ্যালফাবেট, APPLE, 5টা অ্যালফাবেট। তাহলে এই 5টা অ্যালফাবেটটা গুনতে দিতে পারে, এরকম একটা কাউন্ট দিতে পারে। এটা লেন্থ কতটুকু ওইটা দিতে পারে, মানে লেন্থ হচ্ছে যে ওইটাই যে তার কয়টা অ্যালফাবেট আছে, আর কাউন্ট হচ্ছে এটা কয়বার আছে। ধরলাম আমি এই যে লিস্টের মধ্যে অ্যাপেল এখানে আরও 2বার লিখলাম, ম্যাঙ্গোর পরে আবার দিলাম, মানে আবার রিপিটেশন যদি হয় আর কি, APPLE। তাহলে এই পুরা লিস্টে অ্যাপেল কি 2বার, 3বার, 4বার কয়বার আছে, এই টাইপের এরকম করে কাউন্ট করতে দিতে পারে। তাহলে আমরা এগুলো সবগুলো মিলাই একটা প্রবলেম দেখি। হ্যাঁ, প্রবলেমটা এরকম যে কয়বার আছে একটা এলিমেন্ট, কয়বার আছে ওইটাও বের করব, ওদের লেন্থ কত ওইটাও বের করব, দুইটা জিনিস বের করি। বের করার পরে এই লিস্টের যে আনসারটা ওইটা একটা আমি ডিকশনারি দিয়ে প্রকাশ করব, একটা ডিকশনারিতে কনভার্ট করে দেবো। তাহলে লিস্ট টু ডিকশনারি হয়ে গেল। তাহলে আমি প্রবলেমটা করতে থাকি, তাহলে বোঝা যাবে আসলে প্রবলেমটার থেকে আমরা কী কী শিখলাম আর কি। হ্যাঁ, সো এটা তো স্পেসিফিক কোনো প্রবলেম বোঝা যাচ্ছে না, মানে জানি না কী প্রবলেম, জাস্ট করতে থাকি। হ্যাঁ, সো প্রথমে এমন করতে পারি যে এই লিস্টের এলিমেন্টসগুলোকে সর্ট করতে পারি। সর্ট মানে কি, অ্যাপল, বানানা, চেরি, ম্যাঙ্গো এভাবে আসে, ধরলাম আমরা এই জিনিসটাকে উল্টা করে দিই। আমরা এভাবে দিতে পারি যে চেরির পরে আমরা এভাবে বানানা দিতে পারি, ওকে, তারপরে ম্যাঙ্গো দিতে পারি। আচ্ছা, এভাবে হইতে পারে যে অ্যাপল, চেরি, বানানা, ম্যাঙ্গো, সামথিং এলস। তাহলে এখানে দেখো অ্যালফাবেটিক্যালি যদি চিন্তা করি, অ্যাপেলের পরে আসার কথা বানানা, এর পরে বি, তারপরে চেরি, তারপর ম্যাঙ্গো। হ্যাঁ, সো এই জিনিসটাকে কীভাবে করে, পাইথনে কিছু করতে হবে না, জাস্ট লিস্টের নাম ধরে সর্ট করলে চলে আসবে। মানে এভাবে লিখতে পারি, লিস্টের নাম কি, ফ্রুটস ডট সর্ট, এটা দিব, জাস্ট এতটুকু। এই জাস্ট এই ফাংশনটা করলে, এটা যদি অ্যাপ্লাই করি, এটা অটোমেটিক সর্ট হয়ে যায়, এটা অটোমেটিক সর্ট। আসলে আমি তো প্রিন্ট দিই নাই, ঠিক আছে। এখন যদি আমি ফ্রুটসকে প্রিন্ট দিই, এরপরে প্রিন্ট ফ্রুটস, এখন যদি আমি ফ্রুটসকে প্রিন্ট দিই, তখন কিন্তু অ্যাপল, বানানা, চেরি, ম্যাঙ্গো চলে আসছে। মানে এটাকে কি করতে পারি, সর্ট করতে পারি। এটা একটা শিখে নিলাম। কোনো একটা জায়গায় 2 নম্বর প্রশ্নের মধ্যে কোনো একটা জায়গায় যদি বলে সর্ট করে, তাহলে আমরা এইভাবে সর্ট করে ফেলতে পারি লিস্টের এলিমেন্টসগুলোকে, ঠিক আছে। আচ্ছা, এখন সর্ট করে ফেললাম বলতে সর্ট করে রাখলাম আর কি, সর্টটা শিখলাম। আমার কাজ হচ্ছে কি, এই লিস্টে অ্যাপল কয়বার আছে, চেরি কয়বার আছে, বানানা কয়বার আছে, এগুলো বের করা। এরপরে অ্যাপেলের মধ্যে কয়টা অ্যালফাবেট আছে, 5টা আছে, 6টা আছে, 4টা, 7টা আছে, কয়টা অ্যালফাবেট দিয়ে অ্যাপেল শব্দটা হয়েছে ওইটা বের করা, এবং এগুলো সবগুলোর একটা ডিকশনারিতে নিয়ে আসা। হ্যাঁ, তাহলে আমি সর্ট করে ফেললাম, সর্ট শেখার জন্য সর্টটা একটা সর্ট করে রাখলাম আর কি। আচ্ছা, ওকে। এখন সর্টের পর আমার এই সকল জিনিসের আনসারটা রাখতে হবে কোথায়, একটা ডিকশনারিতে। এর আগে যে লিস্টের আনসারটা লিস্টে রাখছি, এখন ডিকশনারিতে রাখতে হবে লিস্টের আনসারটা ডিকশনারিতে। তাহলে যেখানে রাখবো ওরে আমি ডিক্লেয়ার করে দিব, এবং ওই ডিক্লেয়ার করা ডিকশনারির ভেতরে আমরা আসলে কোডটা করে ফেলতে পারি খুবই ইজিলি। হ্যাঁ, খুবই ইজিলি চিন্তা করলে। ওকে, পাইথনের কমপ্লেক্স কোডও সহজ, কমপ্লেক্সটাকে ইজি করলে যেটা আছে ওইটা আরও সহজ, জাস্ট লাইন্সগুলো একটু কী করতে হয়, কমাই বাড়াই, এই ব্যাপারটা আর কি। সো আমি একটা ডিকশনারি নিলাম এরকম, যেমন আমরা FRUITS ফ্রুটস ডিক্ট, এরকম একটা ফ্রুটস ডিক্ট নামের একটা ডিকশনারি নিলাম, ফ্রুটস নামের বা ফ্রুট নামের, ফ্রুট ডিক্ট, এরকম একটা ফ্রুট ডিক্ট, এরকম ডিকশনারি একটা নিলাম। নেওয়ার পরে ডিকশনারিটা মাথায় রাখতে হবে, ডিকশনারি স্টার্ট হবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, কার্লি দিয়ে, নট থার্ড ব্র্যাকেট। থার্ড ব্র্যাকেট দিয়ে হবে লিস্ট, ডিকশনারি হবে কার্লি বা থার্ড ব্র্যাকেট দিয়ে। আচ্ছা, এখন এই জিনিসটাকে কীভাবে চিন্তা করা যায়, আমি ব্র্যাকেটটাকে একটু এক্সপান্ড করি, আমি কীভাবে চিন্তা করি একটু বলি। ওকে, তো এখানে কিভাবে বের করতে হয় যে অ্যাপেল কয়বার, চেরি কয়বার, বানানা কয়বার, ম্যাঙ্গো কয়বার, এগুলোকে বের করার জন্য আমার প্রথমে কাউন্ট ইউজ করতে হবে। এখন কাউন্টের সাথে সাথে ওদের লেন্থ কত ওইটাও বের করতে হবে। এখন দুইটা আলাদা, ইফ এটা হইলে এটা হয়, এটা হইলে এটা হয়, দুইটা আলাদা আলাদা সেগমেন্ট করে এরপরে মার্চ করা অনেক প্যারা।
আমি এটাকে এভাবে মনে রাখি, একটা ডিকশনারির মধ্যে ডাইরেক্ট করা যায়। পাইথনের সুবিধাই হচ্ছে এগুলো যে পাইথনকে আমরা যত সহজে ইজিভাবে করে ফেলতে পারি। হ্যাঁ, তো ধরে নিলাম আমার একটা ভ্যারিয়েবল ধরতে হবে, যে ভ্যারিয়েবল আমার মানগুলো যাবে, এবং ওইটাই হচ্ছে ওই ভ্যারিয়েবলটাকেই আমি ডিকশনারিতে ঢুকাবো। তাহলে একটা ভ্যারিয়েবল নিলাম আমরা এরকম যে কোনো নামে, যেমন ফ্রুট নামে নিলাম, ফ্রুট নামেরই একটা কি নিলাম ভ্যারিয়েবল নিলাম। এখন এভাবে চিন্তা করব, এই ফ্রুট নামের ভ্যারিয়েবলের মধ্যেই আলটিমেটলি মানগুলো ঢুকবে। ঠিক আছে, ওকে। এখন এই জিনিসটাকে একটু ফার্দার এক্সপান্ড করে আমি জাস্ট এখান থেকে আরও কিছু কাজ আছে এগুলো পরে, আমি জাস্ট চিন্তাটা আগে বলি। আমাকে করতে হবে কি, ফ্রুট ভ্যারিয়েবলটা চেক দিতে হবে না, ফ্রুটস যেই লিস্ট আছে ওইটাকে চেক দিতে হবে ফ্রুট দিয়ে। এভাবে চিন্তা করি যে ফ্রুট ইন ফ্রুটস মানে এই যে ফ্রুট নামের ভ্যারিয়েবল, এর মানটা কোত্থেকে আসবে, ফ্রুটস থেকে আসবে। ঠিক আছে, তাহলে আমি এখানে এটাকে একটা লুপ আকারে করতে পারি, জিনিসটা এরকম লিখতে পারি যে ফর ফ্রুট ইন ফ্রুটস মানে এই যে ফ্রুট নামের ভ্যারিয়েবল, এই ভ্যারিয়েবলের মানটা আমি চেক দিব কোত্থেকে, এই ফ্রুটস লিস্ট থেকে। তাহলে আমি এটার মান এর থেকে চেক দিলাম, এতটুকু করে নিলাম। হ্যাঁ, আমি লাস্টের কাজটা আগে করে নিলাম, চেক দিব। চেক দিয়ে কি করব, আমরা এই ফ্রুটের মানটা আপডেট করব। তার মানে এই ফ্রুটের মানটা ফ্রুটস থেকে চেক হবে, চেক করার পর যেটা পাবো ওইটা কার কাছে যাবে, এই ফ্রুটের কাছে যাবে, ফ্রুটের কাছে যাওয়ার পর এই ডিকশনারিতে অটোমেটিক এই ফ্রুটটা কি ঢুকে গেল। আমি এখন ডিকশনারিটাকে প্রিন্ট দিলেই তো হচ্ছে, তাই তো, ওকে গেল। এখন আমি যদি শুধু এতটুকু পার্ট করি তাহলে কি হলো, ফ্রুটসের মধ্যে আসে কিনা। আচ্ছা, আমি এরপরে ডিকশনারিটাকে একটু প্রিন্ট দিই, আমি একটু করে জিনিসটা আগে বোঝাই। আগে প্রিন্ট করবো ডিকশনারির নামটা লিখে দেবো জাস্ট FRUIT fruit/dict, হয়ে গেল, শেষ। এবার যদি আমি এখানে প্রিন্ট দিই তাহলে কি দেখাচ্ছে, বানানা, ম্যাঙ্গো, অ্যাপল, চেরি, এই জিনিসটা দেখাইছে। আচ্ছা, এখন আমি চাচ্ছি কি আরেকটা জিনিস, ওকে সরি, দেখাচ্ছে কি অ্যাপল, চেরি, ম্যাঙ্গো, বানানা এরকম দেখাচ্ছে, বা এটাকে আবার এক সময় এক একটা দেখাচ্ছে, প্যারা নাই, ধরলাম আমরা এটা দেখাইলো অ্যাপেল, চেরি, বানানা, ম্যাঙ্গো। এখন কি হইলো, এই ফ্রুটসের মধ্যে সে খুঁজছে, প্রিন্ট করে দিছে এতটুকু। এখন আমি এই ফ্রুটের সাথে ফ্রুটের নামের যেই নামটা পাবো ওইটা লেন্থ কতটুকু ওইটাও বের করতে চাচ্ছি। তাহলে আমি কি করতে পারি, এই ফ্রুটের মধ্যে আমি একটা কোলন দিয়ে আমি ডাইরেক্ট বিল্ট ইন ফাংশন ইউজ করবো, লেন, মানে লেন্থ অফ দ্য ফ্রুট, যেই ফ্রুটটা আসবে, এই ফ্রুটটা না, প্রথমটা কি ভ্যারিয়েবল, এটার লেন্থ কত ওইটাও কোলন দিয়ে পাশে প্রিন্ট হয়ে যাবে। এখন যদি আমরা দিই তাহলে দেখা যাচ্ছে কি অ্যাপেল, এই আনসার দেখা যাচ্ছে যে অ্যাপেলের মধ্যে আমি এভাবে দেখতে পারি যে অ্যাপেল 5, বানানা 6, চেরি 5, ম্যাঙ্গো 5। তার মানে ওর নাম তো প্রিন্ট হবেই, সাথে লেন্থটা প্রিন্ট হয়ে গেল, শেষ। আমি ইজিলি এটা কিসে দিলাম, এই যে থার্ড ব্র্যাকেট দিয়ে আসছে, তার মানে একটা ডিকশনারি, আমি একটা ডিকশনারিতে দিয়ে দিতে পারলাম নামটা। ব্যাপারটা খুব ইজি। হ্যাঁ, যে আমি প্রথমে ট্রেস করব ফ্রুটগুলাকে আমি ফ্রুটসের মধ্যে খুঁজে ফ্রুট নামের ভ্যারিয়েবলে রাখবো, ওইটার পাশে কোলন দিয়ে ওইটার লেন্থ কত ওইটা সহ চলে আসবে। এই জিনিসটাই চিন্তাটা আমি যেভাবে করতেছি ওভাবে যদি করা যায় তাহলে খুব ইজিলি কোডগুলো হয়ে যায়, কমপ্লেক্স মনে হয় না। বা এভাবে যদি বোঝা যায় তাহলে আমাকে যে কোনো প্রশ্ন দিলে আমি মোটামুটি অনেকটুকু প্রোগ্রেস করতে পারবো প্রবলেমটা নিয়ে। ঠিক আছে, এটা আমার পার্সোনাল মনে হয় আর কি। ওকে, আমরা আরেকটা প্রবলেম দেখি, প্রবলেম বলতে এটাকে একটু ম্যানিপুলেট করে দেখবো আর কি। সো প্রবলেমটা এরকম হতে পারে যে কাউন্ট করতে পারি, মানে যে কয়টা আছে, মানে এই প্রবলেমটাকে আরেকটু কমপ্লেক্স করি, যে এখানে আরও কিছু দিই, অ্যাপেল কয়বার আছে, ম্যাঙ্গো কয়বার আছে, এটা একটু দেখি। ধরলাম আমি অ্যাপেলকে আরও একবার লিখলাম, ম্যাঙ্গোকে ধরলাম আরও 2বার লিখলাম। মানে এই লিস্টের মধ্যে এই যে ফ্রুটগুলা কয়বার আছে কাউন্ট করতে হবে, এরকম একটা জিনিস চাচ্ছি আমি। ঠিক আছে, তো কাউন্ট করার জন্য আগের মতো সেম আমি সর্ট করলে করলাম, না করলে নাই, সর্ট এটা জাস্ট শেখার জন্য, সর্ট করলে করলাম, নাহলে নাই, বললে সর্ট করবো, নাহলে করবো না, সর্টেরটা তো কোনো ব্যাপার না, জাস্ট ডট দিয়ে সর্ট করবো। এখন আমার কাহিনী হচ্ছে যে আমার ফ্রুটগুলার কয়বার করে আছে ওইটা বের করতে হবে। আগে তো লেন্থ বের করছে, এখন কাউন্ট করতে হবে যে কয়বার করে আছে, অ্যাপেল কয়বার আছে, চেরি কয়বার, তাহলে ওইটাও ডট এই যে স্ল্যাশ দিয়ে আসবে। তাহলে আমি জাস্ট এই অংশটা মুছে ফেলি, এটা বাদ। আমি তো এখন আর কি করব না, লেন্থের হিসাব করব না, কিন্তু এই যে খোঁজার ব্যাপার যে বললাম মেম্বারশিপ ফর ফ্রুটস ইন ফ্রুটস, এটা করতে হবে যে ফ্রুট নামের ভ্যারিয়েবলের মানগুলো এইখানের মধ্যে খুঁজতে হবে। এবার আসতেছে আমার কাউন্টের পার্টটা। আমি কাউন্ট কিভাবে করতে পারি, তো কোনো কিছুকে কাউন্ট করার জন্য আমি এভাবে করব, যেই লিস্টের মধ্যে আছে ওই লিস্টের নামটা লিখব,
ফ্রুটস অ্যাজ লাস্টে আছে, ফ্রুটস নামের লিস্টে আছে, লিস্ট ধরে কাউন্ট ডাক দিতে হয়, যে লিস্ট ধরে। এর আগে আমি ডাইরেক্ট লিখে দিছি ল্যান্ড ফ্রুটস, চলে আসছে ল্যান্ড ফ্রুট। এখন হচ্ছে লিস্টের নামটাও করতে হবে, কোন লিস্টটাকে থেকে খুঁজতেছি, ডট, এরপর আসবে কাউন্ট, এরপরে আমি ভ্যারিয়েবলটা ঢুকাবো, ঠিক আছে? ভ্যারিয়েবলটা হচ্ছে কি, ফ্রুট। তাহলে ফ্রুট এভাবে, এই যে লিস্টের নাম ডট কাউন্ট ফ্রুট, আগে ল্যান্ড ফ্রুট দিলে ল্যান্ড বের হয়ে যেত, এখানে জাস্ট এক্সট্রাভাবে লিস্টের নাম দিতে হবে যদি আমরা কাউন্ট করতে চাই। তাহলে ল্যান্ড বের করা আর কাউন্ট করা কয়বার আছে, ফ্রিকোয়েন্সি কাউন্ট করা, যদি সেম কাউন্ট করলে, যদি কাউন্ট করতে চাই তাহলে আমি জাস্ট এক্সট্রাভাবে ওই যেই লিস্ট থেকে আমি নিচ্ছি ওই লিস্টটাকে এখানে ডটের আগে লিখতে হয়। তাহলে এখানে এবার কি বের হবে, কাউন্ট বের হবে কয়বার আছে, ফ্রিকোয়েন্সি বের হবে। আমি যদি এখন দিই তাহলে বের হচ্ছে অ্যাপেল কয়বার আছে, 2বার, দেখতে পাচ্ছি 2বার আছে, বানানা 1বার আছে, চেরি 1বার আর ম্যাঙ্গো 3বার আছে। এই যে আনসার চলে আসছে। তাহলে আমরা চাইলে এখন কি করতে পারি, ফ্রিকোয়েন্সি বা কয়বার আছে ওটাও বের করতে পারি, ওদের ল্যান্ড কতটুকু ওটাও বের করতে পারি, আর লিস্ট থেকে ডিকশনারিতে দিতে পারি। এই জিনিসটা এইভাবেই আসলে খুব ইজিলি 2-3 লাইনে হয়ে যায় অঙ্কগুলা, কোডসগুলা। এখন আরও প্রবলেম থাকতে পারে, আই ডোন্ট নো এগুলা থেকে কেমন প্রবলেম হইতে পারে, জাস্ট এতটুকু যদি পারা যায় তাইলে আশা করি ইজিলি সমাধানগুলো করা যেতে পারে। এই ম্যাথগুলো বা এই কোডগুলো করলে আমার মতো হয় না আর দরকার আছে, বা এগুলো যদি ভালো করে বুঝি একটা কোড সলভ করার জন্য আমার মনে হয় এটা আসলে যথেষ্ট আর কি। হ্যাঁ, তাছাড়া আমরা যদি আরও কিছু দেখাই, আমি এখানে কিছু কোড, যেমন ঘুরে ফিরে সেম এই কোড, এগুলাকে আরও ইজিয়ার ওয়েতে করছি আমি। যেমন এই এত বড় কোডটাকে আরও খুব সহজে করে ফেলা যায় আর কি। হ্যাঁ, তাহলে যেটা আমি দেখাইলাম, আমি যেগুলো দেখাইছি ওগুলো হচ্ছে সবচেয়ে সোজা, সবচেয়ে ইজি, সবচেয়ে বস লেভেলের কোড। এই কোডগুলো করলে আমার মনে হয় এক্সামে ভালো কিছু করা যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ।